নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি। আমি আজ বানাবো মুগের জিলেপি। এই মুগের জিলেপি বানানোর জন্য আমার লাগছে মুগ। আমি 1 কাপ মুগ 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এইটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর লাগছে চিনি আর সাদা তেল। মুগটাকে আমি একটা মিক্সিতে নিয়ে নেবো, এটা ভালোভাবে পিষে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি মুগ ডালটা পিষে নিয়েছি। এই মুগ ডালটা আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এটা আমি পিষে নিয়েছি মিক্সিতে। আর এটা পিষার জন্য আমার এই চামচটাই 2 চামচ জল লেগেছে। খুব বেশি জল দেব না, কারণ খুব বেশি জল দিলে জিলেপিটা ভাজার সময় খুব অসুবিধা হবে। এবার আমি একটা পাত্রে চিনির শিরাটা বানিয়ে নেব। চলুন আগে চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরা বানানোর জন্য আমি একটু পাত্র বসিয়ে দিয়েছি। আর এই যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। এই চিনিটা দিয়ে দেবো। তারপর ওই বাটি মেপেই আমি দিয়ে দেবো 1 বাটি জল। ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। চিনির শিরাটা খুব বেশি ফুটাবো না, কিছুক্ষণ ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো। চিনিটা গলে গেলে একটু ফুটে উঠলেই আমি এটা বন্ধ করে রেখে দেবো, কারণ আমাদের এটা খুব বেশি মোটা করার দরকার নেই, এর জন্য পাতলা রসি দরকার। দেখুন বন্ধুরা, চিনির রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো চিনির রসটাকে। চিনির রসটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে রসটা গরম থাকে। ওই পেস্টটাই দিয়ে দেবো 1 চিমটে খাওয়া সোডা, আর দেবো 1 চিমটে নুন। এর বেশি দেবো না, শুধু টেস্টের জন্য দেবো। এইটাকে আমি 10 মিনিট ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এখন বন্ধুরা, আমি এটা এইভাবে 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পর এটা এইভাবে আমার একটু ফ্লফি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা এরকম প্লাস্টিক নিয়েছি এবং প্লাস্টিকের কোণাটা কেটে নিয়েছি। এই প্লাস্টিকটাই আমি ভরে নেব। এটা আমি এইভাবে পুরোটা ভরে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্যানে তেল গরম হওয়ার জন্য। এবার এইটাতে আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এক একটা করে ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। একটু বাদামি কালার হলেই তুলে নিতে হবে। আমি জায়গা তৈরি করে নেবো, বাকিগুলো দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আজটা এই সময় আমি লো করে দিয়েছি, লো আঁচেই আমি ভেজে নেব। এভাবে সবগুলো আমি উল্টে নেব, দিয়ে ভাজা হয়ে গেলে আমি এটা চিনি শিরার মধ্যে ছেড়ে দেবো। এগুলো আমার বাদামি কালার হয়ে গেছে।
এবার এগুলোকে আমি চিনি শিরার মধ্যে ছেড়ে দেবো। চিনি শিরাটা যাতে একটু গরম থাকে, দিলে রসটা খুব ভালোভাবে জিলেপিটার মধ্যে ঢুকবে। এভাবে আমরা চিনি শিরাটাতে 10 মিনিট এগুলো ছেড়ে এগুলোকে রেখে দেবো। দেখুন আমি সবগুলোই চিনি রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রসটা ভালোভাবে টেনে নেয়। 10 মিনিট হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে চিনি রসটা টেনে নিয়েছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নেব। এগুলো খুব কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। মাত্র 2টো উপকরণ দিয়েই আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারাও বানিয়ে নিন বাড়িতে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।